গভীর নিস্তব্ধতায় ঢাকা একটি রাত্রিতে আবু জাহেলের নেতৃত্বে কয়েকজন কাফের যোদ্ধা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। প্রত্যেকের হাতে ছিল খোলা তলোয়ার এবং তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বাইরে বের হবেন তখন তাকে নির্মমভাবে হত্যা করা হবে। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর ঘুমে শায়িত আছেন। তার পাশেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেই গৃহে প্রবেশ করলেন এবং রাসূলুল্লাহর ঘুম ভাঙালেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আবু জাহেলের নেতৃত্বে কিছু কাফের বাহিনী আপনার ঘর চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। আপনি ঘর থেকে বের হলেই তারা আপনাকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো আপনি এক্ষুনি ঘর থেকে বের হয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাগিয়ে তোলেন এবং বলেন, হে আলী, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছে, আমাকে মদিনার দিকে হিজরত করতে হবে। এখানে আর এক মুহূর্তও থাকা সম্ভব নয়। আবু জাহেলের নেতৃত্বে কিছু কাফের বাহিনী আমার বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূলুল্লাহ, আপনি আর এক মুহূর্তও দেরি করবেন না, আপনি মদিনার দিকে যাত্রা শুরু করুন। আমি আলী আপনার জায়গায় আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকব। সকালবেলা কাফের বাহিনী এসে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু আমার একটুকুও দুঃখ থাকবে না। আমি বরং আনন্দ অনুভব করব যে আমার মাধ্যমে হলেও আল্লাহ তাআলা তার নবীকে রক্ষা করেছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন এবং এক মুষ্টি বালি হাতে নিয়ে ছিটিয়ে দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সেই বালিগুলো প্রতিটি কাফেরের চোখে গিয়ে পড়ল। কাফের সৈন্যদের চোখে যখন বালির কণাগুলো পড়ল, কাফের সৈন্যরা ছটফট করতে লাগলো এবং একজন আরেকজনকে দোষারোপ করতে লাগলো। এই সুযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছে মাত্র একবার নক করেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলেন, হে আবু বকর, এত গভীর রাতে মাত্র একবার নক করার সাথে সাথে দরজা খুলে দিলে, তুমি কি ঘুমাওনি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন যে কোনো একদিন আপনি হিজরত করবেন এবং আপনার হিজরতের সাথী হব আমি আবু বকর। সেই দিন থেকে এখন পর্যন্ত কোনো রাত্রিতে আমি বিছানায় পিঠ লাগাইনি। কখন এসে আমার রাসূল আমাকে ডেকে নেবেন, আমি আবু বকরের দরজা খুলতে যদি দেরি হয়, না জানি আবু জাহেল এসে আমার নবীকে আঘাত করে ফেলে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, চলো আমরা মদিনার দিকে রওনা দেই। গভীর নিস্তব্ধ রাত্রিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথ ধরে হাঁটতে শুরু করেন। অন্যদিকে আবু জাহেলের কাফের সৈন্যরা বুঝতে পারল তাদের চোখে বালি ছিটিয়ে কেউ একজন ঘর থেকে বের হয়ে চলে গেছে। তারপর তারা বেপরোয়াভাবে নবীজির ঘরের ভেতরে প্রবেশ করল। আবু জাহেলের কাফের সৈন্যরা নবীজির ঘরে প্রবেশ করে দেখল নবীজির বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। কাফের সৈন্যরা হযরত আলীকে জিজ্ঞেস করল, মুহাম্মদ কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো উত্তর দিলেন, তোমরাই তো তাকে পাহারা দিচ্ছিলে, তাহলে তোমরাই বলো তিনি কোথায়, আমাকে কেন অযথা জিজ্ঞেস করছো? অতঃপর কাফের সৈন্যরা আবু জাহেলের কাছে গেল এবং আবু জাহেলকে সমস্ত ঘটনা খুলে বলল। আবু জাহেল তাদেরকে বলল, মুহাম্মদ আর কোথায় যাবে? নিঃসন্দেহে মুহাম্মদ আবু বকরের বাড়ির দিকে গেছে। এই বলে আবু জাহেল এবং কাফের সৈন্যরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে আসলো। হযরত আবু বকরের বাড়িতে এসে যখন দরজায় নক করল, আবু বকরের ছোট মেয়ে আসমা দরজা খুলে দিলেন। আবু জাহেল আসমাকে জিজ্ঞেস করল, তোমার বাবা আবু বকর কোথায়? আসমা বলল, আমি তো জানি না আমার বাবা কোথায়। আবু জাহেল বলল, তোমাদের ঘরে কি মুহাম্মদ এসেছিল? আসমা বলল, আমি তাও বলতে পারবো না, আমি তো ঘুমিয়েছিলাম। আবু জাহেল অত্যন্ত রাগে এবং ক্রোধে ফেটে পড়ল। আবু জাহেল অনেক রেগে গিয়ে আসমার মাথায় এমন জোরে একটি আঘাত করল, আসমার কান দিয়ে অঝোর ধারায় রক্ত পড়তে শুরু করল। আবু বকরের ছোট্ট মেয়ে আসমা চিৎকার করে কাঁদতে শুরু করল। অন্যদিকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির পথ ধরে মদিনার দিকে যাচ্ছেন। হঠাৎ ছোট্ট মেয়ে আসমার কান্না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত পৌঁছে যায়।
হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট শুনতে পান যে তার মেয়ে আসমা বাবা বাবা বলে চিৎকার করছে। সঙ্গে সঙ্গে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে যান এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে রাসূলুল্লাহ, আমার বাড়িতে মনে হয় আবু জেহেল এসেছে আমার খোঁজে। আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট্ট মেয়ে আসমার উপর অত্যাচার করছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল সুরে বলেন, হে আবু বকর, তুমি কি তাহলে বাড়ি ফিরে যেতে চাও? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেন, হে রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়ে আসমাই যদি নয়, আমার পরিবারের প্রত্যেক মানুষকেই যদি আবু জেহেল নির্মমভাবে হত্যা করে, তারপরও আমি আবু বকর নবীকে ছেড়ে পিছনে যাব না। হে রাসূলুল্লাহ, চলুন, আর এক মুহূর্ত দেরি করা যাবে না, আমাদের মদিনার দিকে অগ্রসর হতে হবে। এই বলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন। নবীজি বলল, আবু বকর, কিছুক্ষণের মধ্যেই শুভে সাদিক হয়ে যাবে, আর ফজরের আজান হওয়ার পরে আমরা যদি এই মরুভূমি দিয়ে হাঁটি, তাহলে আবু জেহেলের কাফের বাহিনী দূর থেকে আমাদের লক্ষ্য করতে পারে। আমাদের এখন কোনো এক জায়গায় আশ্রয় গ্রহণ করা উচিত। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে, চলুন আমরা সেই পাহাড়ের কোনো এক গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করি। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজি সেই পাহাড়ের গুহায় উঠলেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে একটু দাঁড়ান, আমি গুহার ভিতরটা পরিষ্কার করে আসি। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে গুহার ভিতরে ঢুকলেন এবং গুহাটি সুন্দরভাবে পরিষ্কার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন। দীর্ঘ পথ অতিক্রম করার কারণে নবীজি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন। নবীজি আবু বকরের উরুতে মাথা রেখে কিছুক্ষণ আরাম ফরমাতে শুরু করলেন। মরুভূমির বুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর ওপর মাথা রেখে একটু বিশ্রাম নিতে শুরু করেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করেন যে পাহাড়ি গুহার ভিতরে অনেক বিষাক্ত সাপের গর্ত দেখা যায়। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবেন যে না জানি এই গর্তগুলো থেকে বিষাক্ত সাপ বের হয়ে এসে আল্লাহর নবীকে আঘাত করে। এইভাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তগুলো বন্ধ করতে শুরু করেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে একটি চাদর ছিল। তিনি চাদরটি ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটি গর্ত বন্ধ করতে লাগলেন, কিন্তু একটি গর্ত বন্ধ করার মতো চাদর আর তার কাছে ছিল না। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে ধরে রাখেন, যাতে সেই গর্ত থেকে কোনো বিষাক্ত সাপ বের হতে না পারে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহার মুখে দৃঢ়ভাবে পা রেখে আগলেছিলেন। সেই গর্তের অন্ধকার গভীরে লুকিয়েছিল এক বিষাক্ত সাপ। সাপটি বারবার গর্ত থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছিল, কিন্তু হজরত আবু বকরের অটল পা তাকে বাধা দিচ্ছিল। এক পর্যায়ে সেই বিষধর সাপ তার পায়ে আঘাত করল। একবার নয়, পরপর 3 বার তীব্র ব্যথা ছড়িয়ে পড়ল তার শরীরে। হযরত আবু বকর বুঝতে পারলেন কোনো বিষাক্ত প্রাণী তার পায়ে আঘাত করেছে, তবুও তিনি তার পা এক চুলো সরালেন না। সাপের বিষ তার শরীরে ছড়িয়ে পড়ল, তার দেহ নীলাভ হয়ে উঠল, আর তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। সেই অশ্রুর ফোঁটা যেন হৃদয়ের নিবিড় ভালোবাসা এসে পড়ল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের ওপর। সঙ্গে সঙ্গে নবীর নিদ্রা ভেঙে গেল। তিনি জেগে উঠে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, হে আবু বকর, তোমার কি হয়েছে? তুমি কেন কাঁদছ? তোমার কি পরিবারের কথা মনে পড়ছে? স্ত্রী সন্তানের জন্য মন কেমন করছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর ভক্তি ও ভালোবাসায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর প্রিয় নবী, আমি আল্লাহর কসম করে বলছি, আমার স্ত্রী সন্তান বা পরিবারের প্রতি মায়া মমতা কখনোই আপনার প্রতি আমার ভালোবাসার চেয়ে বড় হতে পারে না। আমি কাঁদছি কারণ সম্ভবত কোনো বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দিয়েছে। একথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ হযরত আবু বকরের পায়ে তার মুবারক মুখের লালা লাগিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কুদরতে মুহূর্তের মধ্যে হযরত আবু বকর সাপের বিষ থেকে সম্পূর্ণ মুক্ত হলেন। এমন সময় আবু জেহেলের নেতৃত্বে কাফের বাহিনী সে পাহাড়ে পৌঁছে যায়। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ছাপ অনুসরণ করে সে পাহাড়ি গুহার কাছে চলে যায় এবং তারা একে অপরকে বলতে লাগে, কি ব্যাপার, এখান থেকে আর কোনো দিকে পায়ের ছাপ দেখা যাচ্ছে না? আবু জেহেল তাদের আদেশ দেয়, তোমরা এই পাহাড়টি ভালোভাবে অনুসন্ধান করো। নিশ্চয়ই এই পাহাড়ের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে আছেন। তাকে পাওয়া মাত্রই তোমরা হত্যা করবে।
আবু জেহেলের যোদ্ধাগণ পাহাড়টি তল্লাশি করতে শুরু করে। তারা তল্লাশি করতে করতে এক পর্যায়ে সে গুহার সামনে চলে যায়, যে গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সে পাহাড়ি গুহার মুখে একটি মাকড়সা এসে জাল বুনে এবং একটি কবুতর সে পাহাড়ি গুহার মুখে বাসা বেঁধে ডিম পাড়তে থাকে। আবু জেহেলের দুজন কাফের যোদ্ধা সে গুহার কাছে আসে। একজন কাফির যোদ্ধা বলে, আমি নিশ্চিত যে এই গুহার ভেতরেই মুহাম্মদ এবং আবু বকর ঢুকেছে। অন্যজন কাফির যোদ্ধা বলে, আরে বোকা, এই গুহার ভেতরে মানুষ কি করে ঢুকবে? তুমি দেখছো না যে এই গুহার মুখে মাকড়সার জাল রয়েছে এবং গুহার সামনে একটি কবুতর ডিম পাড়ছে? কোনো মানুষ যখন এই গুহার ভেতরে ঢুকবে সঙ্গে সঙ্গে সে কবুতরটি উড়ে যাবে এবং মাকড়সার জাল ছিঁড়ে যাবে। আবু জেহেলের যোদ্ধারা পুরো পাহাড় তল্লাশি করেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পায় না। তারপর তারা নিশ্চিত হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নেই। এই ভেবে তারা সেখান থেকে ফিরে চলে যায়। অতঃপর আবু জেহেলের কাফের যোদ্ধারা যখন সেখান থেকে চলে যাবার কিছুক্ষণ পর নবীজি এবং আবু বকর সেই গুহা থেকে বের হয়ে পুনরায় মদিনার দিকে যাত্রা শুরু করলেন। প্রচণ্ড রোদ এবং উত্তপ্ত মরুভূমিতে দুজন মুসাফির ছুটে চলছেন তাদের গন্তব্যের উদ্দেশ্যে। তাদের কাছে কোনো প্রকার খাবার এবং কোনো পানীয় ছিল না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে এ দুজন মুসাফির যাত্রা শুরু করেছেন। চলতে চলতে নবীজি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়লেন। নবীজি তখন আবু বকরের কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলেন। এক পর্যায়ে নবীজি আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি দেখো তো আশপাশ কোনো বাড়িঘর দেখা যায় কিনা, যেখানে গিয়ে আমরা একটু বিশ্রাম নিতে পারি। হযরত আবু বকর তাকিয়ে দেখলেন অনেক দূরে একটি ঘর দেখা যাচ্ছে। তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটু দূরে একটি ঘর দেখা যাচ্ছে, চলুন আমরা সেই দিকে যাই। নবীজি এবং আবু বকর সেই ঘরের দিকে এগিয়ে আসলো। ঘরের নিকট এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘরের ভেতর কেউ আছেন? ঘরের ভেতর থেকে একজন মহিলা উত্তর দিল, কে আপনারা, কোথা থেকে এসেছেন? আর এই মহিলাটির নাম হলো উম্মে মাবাদ। এই মহিলা এবং তার স্বামী লোকালয়ে ছেড়ে এসে মরুভূমিতে বসতি শুরু করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বোন, আমরা দুজন পথিক, আমরা মক্কা থেকে এসেছি। আমাদের গন্তব্য মদিনা শহর। আমাদের কাছে কোনো প্রকার খাবার এবং কোনো পানীয় নেই। আমরা দুজন মুসাফির প্রচণ্ড তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত। আপনি কি আমাদেরকে সাহায্য করতে পারবেন? ঘরের ভেতর থেকে উম্মে মাবাদ উত্তর দিল, হে পথিক, আমরা প্রচণ্ড গরিব এবং অসহায়। আমরা লোকালয় থেকে বের হয়ে এসেই মরুভূমিতে ঘর স্থাপন করেছি। আমার ঘরে খাবার এবং পানি কোনো কিছুই নেই। আমার স্বামী মরুভূমির অনেক গভীরে ছাগল চড়াতে গিয়েছেন। তিনি যখন ছাগলকে ঘাস খাইয়ে ফিরে আসবেন তখন তিনি সঙ্গে করে কিছু পানি নিয়ে আসবেন। আপনারা যদি সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন তাহলে অবশ্যই পানি পান করতে পারবেন। নবীজি খেয়াল করলেন উম্মে মাবাদের ঘরের সামনে একটি ছাগল বাঁধা রয়েছে। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তুমি মহিলার কাছ থেকে অনুমতি নাও। আমরা কি ছাগলের দুধ দহন করে পান করতে পারি? হযরত আবু বকর তৎক্ষণাৎ উম্মে মাবাদের কাছে গিয়ে নম্র কণ্ঠে বললেন, হে বোন, আপনি যদি আমাদের অনুমতি দেন তবে আমরা এই ছাগল থেকে কিছু দুধ নিয়ে পান করতে চাই। ঘরের ভেতর থেকে উম্মে মাবাদ উত্তর দিলেন, হে পথিক, এই ছাগলটি তো প্রচণ্ড অসুস্থ, এতটাই দুর্বল যে এটি উঠে দাঁড়াতে পারছে না। তাছাড়াও এটি কখনো বাচ্চা প্রসবও করেনি। তাহলে এই ছাগল থেকে আপনারা দুধ পাবেন কিভাবে? হযরত আবু বকর শান্তভাবে হেসে বললেন, হে বোন, আপনি শুধু অনুমতি দিয়ে দেখুন। হযরত আবু বকরের এই রহস্যময় কথায় বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। একটি ছাগল যে এতটাই অসুস্থ যে দাঁড়াতে পারে না, যার কখনো বাচ্চা হয়নি, সেই ছাগল থেকে দুধ পাওয়ার কথা, এই অসম্ভব কথায় তার মন বিচলিত হয়ে উঠল। কৌতূহলী হয়ে তিনি ঘরের জানালা খুলে এই দুই পথিকের মুখ দেখার ইচ্ছে করলেন। জানালা খুলতেই তার দৃষ্টি পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি মুখমণ্ডলের উপর। তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং বলে উঠলেন, আমি আমার জীবনে কখনো এত সুন্দর মানুষ দেখিনি। এত নুরানি, এত মহিমময় কি কোনো মানুষ হতে পারে? বিস্ময়ে মুগ্ধ হয়ে নবীজির দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, আমি অনুমতি দিলাম। যদি আপনারা এই ছাগল থেকে দুধ দহন করতে পারেন তবে নিশ্চয়ই তা পান করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি এই মহিলার কাছ থেকে একটি পাত্র নিয়ে এসো। উম্মে মাবুদ তাদের একটি পাত্র দিলেন। নবীজি বললেন, আবু বকর, এই পাত্রটি অনেক ছোট, তুমি আরও বড় পাত্র নিয়ে এসো। তখন একটি বড় আকারের পাত্র এনে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বড় পাত্রটি হাতে নিয়ে ছাগলের কাছে গেলেন। বিসমিল্লাহ বলে তিনি ছাগলের মাথায় হাত রাখলেন। সঙ্গে সঙ্গে সেই অসুস্থ জরাজীর্ণ ছাগল অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠল।
তিনি আবার বিসমিল্লাহ বলে ছাগলের ওলানে হাত ছুঁয়ে দিলেন। তৎক্ষণাৎ ছাগলের ওলান দুধে পরিপূর্ণ হয়ে উঠল, এতটাই যে দুধের ভারে ছাগলটি ছটফট করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন শুরু করলেন এবং সেই বিশাল পাত্রটি ছাগলের দুধে ভরে গেল। তিনি হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি এই দুধ থেকে পান করো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে পান করুন। নবীজি বললেন, আবু বকর, তা কখন হতে পারে না, তুমি আগে পান করো, তারপর আমি পান করব। হযরত আবু বকর দুধ পান করলেন এবং তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তৃপ্তি সহকারে দুধ পান করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, দুজনে পান করার পরও পাত্রের এক ফোঁটা দুধও কমল না, অথচ তারা দুজনেই তৃপ্তি সহকারে পান করেছিলেন। এই অলৌকিক দৃশ্য উম্মে মাবুদ জানালার পাশে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর মদিনার পথে আবার যাত্রা শুরু করলেন। উম্মে মাবুদ পিছন থেকে তাদের দেখছিলেন। তিনি লক্ষ্য করলেন উত্তপ্ত মরুভূমির পথে নবীজি হাঁটছেন আর একটি মেঘের টুকরো তার মাথার ওপর ছায়া দিচ্ছে। উম্মে মাবুদ যখনই ঘর থেকে বের হলেন, তিনি অনুভব করলেন তার বাড়ির চারপাশে এক ধরনের সুগন্ধি ছড়িয়ে আছে। সেই ঘ্রাণটি এতটাই সুগন্ধিময় এবং মধুর যা উম্মে মাবুদ এর কখনো অনুভব করেনি। উম্মে মাবুদ অনেক আশ্চর্য হয়ে গেলেন। উম্মে মাবুদ দেখার চেষ্টা করলেন সেই দুইজন পথিক কোন দিকে যাচ্ছে। নবীজি এবং আবু বকর মদিনার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন। পেছন থেকে উম্মে মাবুদ তাদের এই দৃশ্যটি দেখলেন। উম্মে মাবুদ খেয়াল করল উত্তপ্ত গরম মরুভূমিতে দুইজন মুসাফির হেঁটে যাচ্ছে। আকাশ থেকে এক খণ্ড মেঘ এসে নবীজির মাথায় ছায়া প্রদান করছে। এই দৃশ্যটি দেখে উম্মে মাবুদ আরও আশ্চর্য এবং অবাক হয়ে গেলেন। এবার উম্মে মাবুদ গভীর চিন্তা দিয়ে ভাবতে শুরু করলেন, কে এই ব্যক্তি, যেই ব্যক্তির চেহারা এত সুন্দর, যেই ব্যক্তি আমার বাড়িতে আসার কারণে আমার বাড়ির চতুর্দিক সুগন্ধিতে ভরে গিয়েছে এবং যেই ব্যক্তি উত্তপ্ত মরুভূমি দিয়ে হাঁটলে আকাশের মেঘ এসে তাকে ছায়া প্রদান করে, কে এই ব্যক্তি? এমনটাই ভাবতে ভাবতে উম্মে মাবুদের পুরো দিন কেটে গেল। সন্ধ্যাবেলা যখন উম্মে মাবুদের স্বামী ছাগলগুলো নিয়ে বাড়িতে ফিরে আসলো, বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই উম্মে মাবুদের স্বামী অনেক আশ্চর্য এবং অবাক হয়ে তার স্ত্রী উম্মে মাবুদকে বলল, হে উম্মে মাবুদ, আজকে আমার বাড়িতে কি হয়েছে? আমার বাড়ির চতুর্দিক থেকে এক ধরনের সুগন্ধি ভেসে আসছে। এই সুগন্ধিটি অনেক মধুর। এর আগে এরকম সুগন্ধি আমি কখনোই অনুভব করিনি। উম্মে মাবুদ তার স্বামীকে বললেন, হে আমার স্বামী, আজকে আমাদের বাড়িতে অনেক আশ্চর্যজনক এবং অবাক কিছু ঘটনা ঘটেছে। তুমি যখন ছাগলগুলো নিয়ে মাঠে চলে গেছো ছাগল চালানোর জন্য, আমাদের বাড়িতে দুইজন মুসাফির এসেছিল মক্কা থেকে এবং সেই দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির চেহারা এতই সুন্দর, যদি কিয়ামত পর্যন্ত তার সৌন্দর্যের প্রশংসা করা হয়, আমার মনে হয় তারপরও তার সৌন্দর্যের প্রশংসা কম হয়ে যাবে। তারা দুইজন ব্যক্তি আমাদের অসুস্থ ছাগল থেকে দুধ দহন করে পান করল। আরও আশ্চর্যের বিষয় হলো, তারা দুইজন ব্যক্তি একই পাত্র থেকে তৃপ্তি সহকারে দুধ পান করেছে, তারপরও সেই পাত্রের এক ফোঁটা দুধও কমেনি। আর সেই দুইজন ব্যক্তি যখন মদিনার দিকে হেঁটে যাচ্ছিল, আমি পেছন থেকে তাদেরকে খেয়াল করলাম আকাশ থেকে এক টুকরো মেঘ এসে সেই মহামানব অতি সুন্দর মানুষটির মাথায় ছায়া প্রদান করছিল। উম্মে মাবুদের মুখে এই কথাগুলো শোনার পর উম্মে মাবুদের স্বামী অনেক আশ্চর্য এবং অবাক হয়ে গেল এবং বলল, হে উম্মে মাবুদ, তুই তাড়াতাড়ি আমাকে বলো সেই মহামানব কোন দিকে গেছে, কেননা এই মহামানবের জন্যই আমি এই মরুভূমিতে বসতি স্থাপন করেছি। আমি আমার কিতাব তাওরাতে পড়েছি একজন মহামানব আখির জামানার শেষ নবী, যিনি মক্কায় আগমন করেছেন এবং কোনো এক সময় তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। আর তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তিনি মরুভূমির কোনো এক স্থানে বিশ্রাম গ্রহণ করবেন। আমি তার সাক্ষাৎ পাওয়ার জন্য লোকালয় থেকে বেরিয়ে এসে এই মরুভূমিতে বসতি স্থাপন করেছি এবং সেই মহামানবের হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। কেননা সেই মহামানবী হলেন বিশ্বজাহানের মুক্তির দূত, শ্রেষ্ঠ পয়গম্বর, সকল নবীদের সর্দার, আখির জামানার শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে মাবুদ তার স্বামীকে সেই পথ দেখিয়ে দিলেন এবং বললেন, এই পথ ধরেই সেই মহামানব মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। সঙ্গে সঙ্গে উম্মে মাবুদের স্বামী ছুটে গেলেন সে পথ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাওয়ার আশায়। ইতিমধ্যে মক্কায় আবু জাহেল ঘোষণা করল, যে কেউ মুহাম্মদকে ধরে আনবে বা তার মাথা কেটে আনবে, তাকে আমি 100 লাল উট উপহার দেব। এই ঘোষণা শুনে সুরাকা বিন মালিকের মনে লোভ জাগল। তিনি ভাবলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনতে পারলে 100 উট পাওয়া যাবে। তৎক্ষণাৎ তিনি ঘোড়ায় চড়ে রওনা দিলেন নবীজির পিছু ধাওয়া করতে। মরুভূমির পথ ধরে ছুটতে ছুটতে এক পর্যায়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকরকে দেখতে পেলেন মদিনার দিকে অগ্রসর হচ্ছেন।
সুরাকা তার ঘোড়াকে আরও দ্রুত ছুটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই তার ঘোড়ার পা বালুতে আটকে গেল। ঘোড়াটি কিছুতেই এগোতে পারছে না। সুরাকা ঘোড়া থেকে নেমে তীর বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুড়লেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার ছোড়া প্রতিটি তীর অকার্যকর হয়ে পড়ল। কোনোটি নবীজির দিকে এগোলো না। সুরাকা আবার ঘোড়ায় উঠলেন এবং নবীজিকে ধরার জন্য ঘোড়া ছুটিয়ে দিলেন, কিন্তু পুনরায় ঘোড়ার পা বালুতে ডুবে গেল। এবার এতটাই গভীরভাবে যে ঘোড়ার পিঠ পর্যন্ত বালুতে ডুবে গেল। সুরাকা আবার নেমে তীর ছুড়লেন, কিন্তু আগের মতোই সব তীর ব্যর্থ হলো। তখন সুরাকা বিন মালিকের মনে হলো, নিশ্চয়ই এই দুজনকে কেউ হেফাজত করছে, তা না হলে তার মতো শক্তিশালী যোদ্ধার হাত থেকে তারা বেঁচে যায় কিভাবে। তিনি দূর থেকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডাক শুনে থেমে গেলেন। সুরাকা ছুটে গিয়ে নবীজির কাছে পৌঁছলেন এবং বললেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে, কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনাকে উপর থেকে কেউ হেফাজত করছে। আপনার জন্য আমার শুভকামনা। আপনি নিরাপদে মদিনায় পৌঁছে যান। এই বলে সুরাকা কিছু খাবার ও পানি নবীজিকে দিতে চাইলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন না। তিনি বললেন, তোমার দেওয়া খাবার বা পানির কোনো প্রয়োজন আমার নেই, তবে আমি তোমাকে অনুরোধ করছি, আমি মদিনার পথে রওনা হয়েছি, এই কথা তুমি কাউকে বলবে না। সুরাকা সেখান থেকে বিদায় নিয়ে মক্কার দিকে ফিরে গেলেন। মক্কায় ফিরে সুরাকা দেখলেন শত শত মক্কাবাসী 100 উটের লোভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে রওনা দিয়েছে। সুরাকা তাদের থামিয়ে বললেন, তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল, মুহাম্মদের মাথা কাটতে। সুরাকা বললেন, এদিকে মুহাম্মদ নেই। আমি অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু তাকে কোথাও পাইনি। তার কথায় বিশ্বাস করে সকলে মক্কায় ফিরে গেল। অন্যদিকে মদিনার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। মদিনার শিশুরা নবীজির নুরানি মুখ দেখার আশায় খেজুর গাছের ডালে উঠে মরুভূমির পথের দিকে তাকিয়ে থাকত। একদিন দুপুরে প্রচণ্ড রোদে মদিনার মানুষ নবীজিকে বরণ করতে সীমান্তে অপেক্ষা করছিল। এক ইহুদি কোনো কাজে পাহাড়ে উঠেছিল। সেখান থেকে সে দেখল মরুভূমির পথ ধরে দুজন সাদা পোশাক পরা ব্যক্তি এগিয়ে আসছেন। তার মনে কোনো সন্দেহ রইল না যে এই দুজনের একজন নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তৎক্ষণাৎ পাহাড় থেকে নেমে মদিনায় খবর ছড়িয়ে দিল, যার জন্য আমরা কয়েকদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছি তিনি এসে গেছেন। এই খবর মদিনার প্রতিটি ঘরে পৌঁছে গেল। শিশু, কিশোর, বৃদ্ধ সকলে মদিনার সীমান্তে ছুটে গেল নবীজিকে বরণ করতে। মদিনাবাসী সাদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন। শিশুরা দফ বাজিয়ে কবিতা আবৃত্তি করে তাকে শুভেচ্ছা জানাতে লাগলো।